আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বললাম তো সেটা মনে আমি খুন করে দেবো। তাতে কি লাভটা হবে বলো তো? আরে বাবা, তোমাকে তো জেলে নিয়ে যাবে, তোমার পরিবারটা তো অনাথ হয়ে যাবে। পার্বতী, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি, কিচ্ছু হতে দেব না, কারোর কিচ্ছু হবে না, লক্ষ্মী মায়ের কোনো ক্ষতি হবে না। লক্ষ্মীর কথা আমি ভাবছি না শোন। বিপদ যদি ঘনিয়ে আসে তাহলে সেটা আসবে আমাদের পরিবারের উপর। আমার বয়স, অভিজ্ঞতা এসব দিয়ে আমি কিন্তু এটা বুঝতে পারছি ভালো করে। কে কি করবে? হ্যাঁ, কে আমাদের কি করে নেবে? আমাদের পরিবারের উপর কেউ কিছু করতে পারবে কি? এই সমস্যাটা তো এখনো দাঁড়িয়ে আছে, কারোর ক্ষমতা নেই কিছু করার। কেউ যদি কিছু করে না তার চোখ আমি উপড়ে নেবে। যা পারিস কর, এসব কথা শুনতে না আমার আর ভালো লাগছে না। যা পারিস কর, যা পারিস কর, যা। সোম দেখো, শিবুকা কিন্তু ভুল কিছু বলছে না। দাদার রত্নার দিকে একেবারে ওত পেতে তাকিয়ে রয়েছে, তার উপর আবার পিসিমণি এসে যোগ দিয়েছে দাদার কানে মন্ত্রণা দেওয়ার জন্য। দাদার তো মাথায় নিজস্ব এমনি কোনো বুদ্ধি নেই, পিসিমণি কি বোঝাবে ওকে, ও কি করবে আমি কিছু বুঝতে পারছি না। সোম করতে পারবে না প্রতাপ, এর আগে তো অনেক কিছু চেষ্টা করেছে, কিছু করতে পেরেছে কি? কিচ্ছু করতে পারবে না, ওর সেই ক্ষমতাই নেই, ওকে আমি কিছু করতে দেবো না। আর যদি কিছু করে তাহলে ওরও চোখ উপড়ে নেবে। তাতে কি লাভটা হবে? খুন করে দেবো ওকে। আরে বাবা, দাদা বলি জেলে নিয়ে যাবে। ও দাদা বলি, শোনো না, বলছি কি আমরা খুব ভয় করছি, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। বলছি আমরা কিছুদিনের জন্য অন্য কোথাও গিয়ে থাকতে পারি না? কি বলছিস রত্না? এটা আমাদের ভিটে বাড়ি, এই বাড়িতে আমরা বড় হয়েছি, এই ভুবনপুরের মাটিতে আমরা থেকে বড় হয়েছি। এই ভিটে মাটি ছেড়ে আমরা কোথায় যাব? কিন্তু তুমি শুনলে না তখন প্রভাবী এসে কি বললো? আমার বিয়ে দেবে ওই প্রতাপদার সাথে। প্রতাপদার নজর খুব খারাপ দাদা বলি, আমার সত্যি খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। না, কিচ্ছু হবে না তোর, তোর দাদা এখনো বেঁচে আছে। কি করবে প্রতাপ? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে দেবো না আমি ওকে। বললাম তো সেটা মনে আমি খুন করে দেবো। তাতে কি লাভটা হবে বলো তো? আরে বাবা, তোমাকে তো জেলে নিয়ে যাবে, তোমার পরিবারটা তো অনাথ হয়ে যাবে। তার থেকে বরং ঠান্ডা মাথায় সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে একটা বুদ্ধি বের করি। কি বুদ্ধি? দেখো, অম্লান রত্নাকে ভালোবাসে, আর আমি যতদূর জানি রত্নাও অম্লানকে যথেষ্ট পছন্দ করে। কেউ কিছু করার আগে আমরা যদি ওদের দুজনের বিয়েটা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সবটা দিক রক্ষা পায়। তাতে তোমার কি মনে হয় পার্বতী? আমার কাছে যদি এই মুহূর্তে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য থাকতো, অর্থ থাকতো, তাহলে আমি বিয়ে দিতাম না? এমনি চুপ করে বসে আছি? হ্যাঁ, আরে বাবা, নম করে বিয়ে দিতে কত খরচা হবে? সোম, মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবো, আমরা দুজন জোগাড় করে নেবো। সেটা কি কেমন খরচা হবে বলো তো? না না, আমার রত্নার নম করে বিয়ে হবে না, এ আমি কোনোভাবে মানতে পারবো না। আমি দেবো না অম্লানের সাথে রত্নার বিয়ে। আমার বোনের বিয়ে হলে ধুমধাম করে বিয়ে হবে, আমি সেই ব্যবস্থাই করবো। আর নম করে মন্দিরে গিয়ে আমি বিয়ে দিতে পারবো না। দেখো সোম, আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু এখন ইমোশনের সময় নয়। তুমি বাস্তবটা বুঝতে পারছো না, একটা অবাস্তব ভাবনা ভেবে এখন কি হবে? তুমি বাস্তবটা বুঝতে পারছো না পার্বতী? আমি আমার বোনকে ধুমধাম করে বিয়ে দেবো, সেটা অবাস্তব? কি করে বলছো এই কথাটা? আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি সোম, তাতে এখন ধুমধাম করে বিয়ে দেওয়ার প্ল্যানিং করাটা একটা অবাস্তব ভাবনাই। কোনো রকমের বিয়েটা দিয়ে দিতে পারলে সবটা দিক রক্ষা পায়, সবাই রক্ষা পায়। তোমার নিজের বোন হলে তুমি এই কথা বলতে পারতে?